কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ক্লাস 7-এর ভূগোল বিষয় নিয়ে। সামনেই কিন্তু তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। সেই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসে থাকা তোমাদের শেষ অধ্যায় অর্থাৎ একাদশ অধ্যায় ইউরোপ মহাদেশ, এই অধ্যায়টি থেকে আসতে পারে এমন ছোট প্রশ্ন নিয়ে একটি ভিডিও আমি আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি সেই ভিডিওটা তোমরা দেখে নিয়েছো। আজকের এই ভিডিওটিতে এই অধ্যায় থেকে আসতে পারে এমন কিছু বড় প্রশ্ন ও তার উত্তর তোমরা পেয়ে যাবে। বড় প্রশ্ন অর্থাৎ এই প্রশ্নগুলির মান থাকবে 3 নাম্বার করে। এই অধ্যায়টি ছাড়াও আগের অন্যান্য অধ্যায় সম্পর্কেও কিন্তু অনেক প্রশ্ন উত্তরের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি সেই ভিডিওগুলো তোমরা দেখে নিয়েছো। যদি এখনও দেখে না থাকো অবশ্যই তাড়াতাড়ি গিয়ে দেখে নিও। সেখানে যেই প্রশ্ন উত্তরগুলি দেওয়া আছে সেগুলো কিন্তু তোমাদের সামনের পরীক্ষায় খুবই কাজে লাগবে। সেখান থেকে কিন্তু তোমাদের সামনের পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে, তাই তাড়াতাড়ি সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। এছাড়াও আজকের যে প্রশ্ন উত্তরগুলি তোমাদেরকে আমি দিচ্ছি সেখান থেকেও কিন্তু তোমাদের সামনের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, তাই খুব ভালোভাবে মন দিয়ে এই প্রশ্ন উত্তরগুলি তোমরা দেখো। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 3 নাম্বার করে। প্রথম প্রশ্ন, কৃষ্ণ সাগরে পতিত হয়েছে ইউরোপের এমন একটি নদীর সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর, প্রথম পয়েন্ট, নিপার নদী। কৃষ্ণ সাগরে পতিত হয়েছে ইউরোপ মহাদেশের তৃতীয় দীর্ঘতম দক্ষিণ বাহিনী নদী নিপার। দ্বিতীয় পয়েন্ট, উৎস। এই নদী ইউরোপের পূর্ব দিকে অবস্থিত ভলডাই পাহাড়ি অঞ্চল থেকে সৃষ্টি হয়েছে। তৃতীয় পয়েন্ট, মোহনা। এই নদী প্রধানত দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে কৃষ্ণ সাগরে গিয়ে পড়েছে। চতুর্থ পয়েন্ট, উপনদী। বস ও প্রিপেত হল নিপারের উল্লেখযোগ্য উপনদী। শেষ পয়েন্ট, দৈর্ঘ্য 2210 কিলোমিটার। 2 নাম্বার প্রশ্ন, ইউরোপের জলবায়ু কীরূপ তা লেখো। উত্তর, সাধারণভাবে ইউরোপের জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির। প্রায় সারা বছরই এই মহাদেশের কোনো না কোনো অংশে বৃষ্টিপাত হয়। জলবায়ুর এই বৈশিষ্ট্যের কারণ: 1. ইউরোপের 90% অঞ্চল নাতিশীতোষ্ণ মণ্ডলে এবং 10% অঞ্চল হিমমণ্ডলে অবস্থিত। 2. এই মহাদেশের কোনো অংশই সমুদ্র থেকে খুব বেশি দূরে নয়। 3. অক্ষাংশগত কারণেই এই মহাদেশের দক্ষিণ থেকে উত্তরে উষ্ণতা ক্রমশ কমতে থাকে। গ্রীষ্মকালে দক্ষিণ পূর্বাংশের উষ্ণতা যেখানে গড়ে 27 ডিগ্রি সেলসিয়াস হয়, সেখানে উত্তর সীমায় গড় উষ্ণতা হয় 14 ডিগ্রি সেলসিয়াস। 4 নাম্বার, মহাদেশের পশ্চিম উপকূল দিয়ে সারা বছর উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত প্রবাহিত হয়, যার ফলে এই অঞ্চলের শীতকালীন জলবায়ু সমভাবাপন্ন হয়। 5 নাম্বার, গ্রীষ্মকালে বায়ুচাপ বলয়গুলি উত্তরে সরে যায় বলে দক্ষিণ ইউরোপে শুষ্ক উত্তর পূর্ব আয়ন বায়ু এবং বাকি অঞ্চলে আর্দ্র পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। 6 নাম্বার, আল্পস পার্বত্য অঞ্চলের উচ্চতাও এখানকার জলবায়ু প্রভাবিত করে। 3 নাম্বার প্রশ্ন, স্ট্রম্বলি আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় কেন? উত্তর, ভূমধ্যসাগরে অবস্থিত লিপারি দ্বীপের স্ট্রম্বলি আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলে। এটি একটি জীবন্ত ও অবিরাম আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরি থেকে অনবরত মৃদু অগ্ন্যুৎপাত হওয়ার ফলে নির্গত উত্তপ্ত লাভার আলোয় চারদিক আলোময় হয়ে ওঠে। তাছাড়া এর জ্বালামুখ দিয়ে প্রচুর পরিমাণে ফসফরাস গ্যাস নির্গত হওয়ায় উজ্জ্বল আলোর সৃষ্টি হয়, যা অনেক দূর পর্যন্ত দৃশ্যমান হয়।
এই আলো জাহাজের নাবিকদের আলোক স্তম্ভ রূপে কাজ করে। এ কারণেই স্ট্রম্বলি আগ্নেয়গিরিকে ভূমধ্য সাগরের আলোক স্তম্ভ বলা হয়। 4 নম্বর প্রশ্ন, রুর শিল্পাঞ্চলটি কোথায় অবস্থিত? উত্তর, প্রথম পয়েন্ট, জার্মানির রুর অঞ্চলের অবস্থান। রুর শিল্পাঞ্চল জার্মানির রাইন ও তার 2 উপনদী রুর ও লিপে নদীর সংযোগস্থলে কয়লা খনিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। পূর্ব পশ্চিমে বেশি বিস্তৃত বলে অঞ্চলটি দেখতে কিছুটা আয়তাকার। দ্বিতীয় পয়েন্ট, সীমানা। এই শিল্পাঞ্চলের দক্ষিণ সীমায় আছে রুর নদী, পশ্চিম সীমায় রাইন নদী, উত্তর সীমায় লিপে নদী এবং পূর্ব সীমায় রয়েছে সায়ারল্যান্ড উচ্চভূমি। শেষ পয়েন্ট, ক্ষেত্রমান। রুর শিল্পাঞ্চলের ক্ষেত্রফল প্রায় 4600 বর্গ কিলোমিটার। 5 নম্বর প্রশ্ন, রুর শিল্পাঞ্চলের খনিজ সম্পদ সম্পর্কে টিকা লেখো। উত্তর, রুর অঞ্চলের প্রধান খনিজ সম্পদ হল কয়লা। এই কয়লার অধিকাংশই উৎকৃষ্ট অ্যান্থ্রাসাইট ও বিটুমিনাস শ্রেণীর। এখানকার প্রধান কয়লা খনি অঞ্চলটি উত্তরে লিপে নদী, দক্ষিণে রুর নদী এবং পশ্চিমে রাইন নদী উপত্যকার মধ্যবর্তী স্থানে অবস্থিত। রুর অঞ্চলের অন্যান্য খনিজ সম্পদের মধ্যে সামান্য পরিমাণে সীসা, তামা, নিকৃষ্ট মানের কিছু আকরিক লোহা এবং খনিজ তেল পাওয়া যায়। 6 নম্বর প্রশ্ন, লন্ডন অববাহিকার অবস্থান ও ক্ষেত্রমান সম্পর্কে লেখো। উত্তর, প্রথম পয়েন্ট, লন্ডন অববাহিকার অবস্থান। ব্রিটিশ যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত টেমস নদীর উভয় তীরে উত্তরে চিল্টার্ন ও দক্ষিণে নর্থ ডাউন্স নামক 2টি পর্বতের মধ্যবর্তী নিম্ন সমতল ভূমি অঞ্চলে লন্ডন অববাহিকা অবস্থিত। ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী লন্ডন এই অববাহিকায় অবস্থিত বলে এই অঞ্চলের নাম হয়েছে লন্ডন অববাহিকা। লন্ডন অববাহিকার পশ্চিমে রেডিং শহর ও পূর্বে উত্তর সাগর অবস্থিত। শেষ পয়েন্ট, ক্ষেত্রমান। সমগ্র লন্ডন অববাহিকার ক্ষেত্রফল প্রায় 7760 বর্গ কিলোমিটার। এই অববাহিকার আকৃতি অনেকটা মাটির সরার মতো। তোমরা দেখলে প্রশ্ন উত্তরগুলি। আশা করি এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের ভালো লেগেছে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খুব ভালোভাবে মন দিয়ে বাড়িতে এগুলো তৈরি করো। আর তোমাদের যদি আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে, তোমাদের যদি মনে হয় তোমাদের সামনের পরীক্ষার জন্য এই ভিডিওগুলি কার্যকর, তোমাদের কাজে লাগছে পরীক্ষার জন্য, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন বিষয় নিয়ে নতুন ভিডিওতে।